আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত মাহে রমাদানের জানা অজানা এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রমাদানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ভ্রমণকারীর জন্য রোজা মাফ কেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানবিক একটা বিষয়। আসুন না আমরা এই বিষয়ে আলোচনা শুনে থাকি। আসলে বিধানগুলো কার জন্যে? মানুষের জন্যে। আর দিয়েছেন কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক, সর্বশক্তিমান এবং প্রজ্ঞাময় সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি কি জানেন না কোন বিধান মানুষের জন্য উপকারী হবে, কোন বিধান মানুষের জন্য কষ্টদায়ক হবে? অবশ্যই জানেন। এজন্য তো কত রহমতের ছোঁয়া লাগিয়ে তিনি বললেন সবচেয়ে বড় সূরা সূরা বাকারার শেষের দিকে, আর পারা হিসাবে তৃতীয় পারা। হাফিজে কোরআন শরীফের এখানে আসছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাহিরে কোনো বিধান চাপিয়ে দেননি। তো রোজা কি একটা বিধান নয়? একটা গুরুত্বপূর্ণ বিধান, একটা মৌলিক বিষয়। সুতরাং কষ্টের বাহিরে কোনো বিধান চাপিয়ে দেননি। এই জন্য ভ্রমণকারীর জন্য রোজা মাফ করে দেওয়া হয়েছে, একবারে মাফ না, শিথিল করা হয়েছে। কেন? আমরা একটু ভাবি তো দেখি, যখন আমরা বাসায় থাকি, ফ্যামিলির মাঝে থাকি, নিজ অবস্থানে অবস্থান করি, তখন আমাদের কিন্তু অনেকটাই সহজ জীবন আমরা যাপন করে থাকি। বিশেষ করে রমাদান মাসে আমাদের সাহরির সমস্যা হয় না, ইফতারির সমস্যা হয় না, রাত দিন সময় পার করার ক্ষেত্রে আমাদের সমস্যা হয় না। কিন্তু আপনি যদি ভ্রমণে যান, যেখানে আপনার ফ্যামিলির কেউ নেই, কোথায় খাবেন, কোথায় সেহরি করবেন, কোথায় ইফতারি করবেন? জার্নি তো, সফর তো, ভ্রমণ তো এটা কষ্টদায়ক বিষয়। সেই 1400 বছর ধরে যে কথা চলে আসছে, আস-সাফারু কিতআতুম মিনান নার, আরেকভাবেই তো কথা প্রসিদ্ধি লাভ করেছে, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব। ভ্রমণটা তো একটা কষ্টদায়ক বিষয়, খুবই কষ্টদায়ক বিষয়। হ্যাঁ, আগের তুলনায় এখন সহজ, কিন্তু এই সহজ অবস্থা তো সবসময় থাকবে না, অবস্থা পরিবর্তিত হতে থাকবে। সে কথা আল্লাহ বলে দিয়েছেন সূরা আল ইমরান 4তম পারা। হাফিজে কোরআন শরীফের এক পর্যায়ে বললেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আজকের যে অবস্থা বিরাজ করছে, সেই গাড়ি বারান্দা থেকে আমরা উঠে যাই, আবার বিমানে উঠে যাই, না না, এই অবস্থা থাকবে না। কিন্তু ইসলামের বিধান তো অপরিবর্তিত, লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহ যা বিধান দিয়েছেন সেটাই থাকবে। অবস্থার পরিবর্তন হবে কিন্তু বিধানের নড়চড় হবে না, পরিবর্তন ঘটবে না। সুতরাং সফরটা কষ্টদায়ক, আর আল্লাহ চান না বান্দার কষ্টটা, সেটাও কিন্তু বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোথায় বলেছেন? সূরা বাকারা 2য় পৃষ্ঠা, হাফিজে কোরআন শরীফের 7ম পৃষ্ঠা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। শোনো বান্দা, আমি তোমার সহজটা চাই, আমি তোমার কঠিনটা চাই না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাশশিরু ওয়া লা তুনাফিরু, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা মানুষকে কঠিন করো না, কঠিন বিষয় চাপিয়ে দিও না, সহজ বিষয় বলো, সহজ করে বলো, সহজটা তাদের সামনে সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করো। এটা শুধু বলেননি, কার্যত বিশ্ব মানুষের সামনে দেখিয়ে দিয়েছেন। হাদিসের পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে। ওনার সামনে বিপরীত ধর্মী দুটো বিষয় যখন উপস্থাপন করা হতো, উনি কোনটা গ্রহণ করতেন? হাদিসে এটা এত সুন্দরভাবে আসছে, ওয়াকানা ইয়াখতারু আইসারাহুমা, দুটো বিষয়ের মধ্যে যেটা সহজ, আইসার, সেটাই তিনি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। নামাজের বেলায় দেখুন, আল্লাহ বলে দিলেন কালিমা নামাজ, নামাজের হিসাব নেওয়া হবে আগে, নামাজের প্রশ্ন উত্তীর্ণ, তাহলে পরবর্তী ধাপগুলো, মঞ্জিলগুলো, ঘাটিগুলো সহজে পার পেয়ে যাবে, এই সুসংবাদ হাদিস শরীফে আসছে। সেই ক্ষেত্রে ফরজ বিধানের ক্ষেত্রেও সফরের ক্ষেত্রে হ্রাস করে দেওয়া হয়েছে। কসর, যেটা ইসলামী পরিভাষায় আসছে সূরা নিসা 5ম পারা, হাফিজে কোরআন শরীফের 13তম পৃষ্ঠার শেষ আয়াতে আসছে, হে পৃথিবী মানুষ, ওয়াইদা দারাবতুম ফিল আরদ ফালা জুনাহা আলাইকুম আন তাকসুরু মিনাস সালাহ, যখন তোমরা সফরে থাকবে, ভ্রমণে থাকবে, তখন নামাজ কসর করার ক্ষেত্রে তোমাদের কোনো গুনাহ হবে না। এটা আল্লাহর তরফ থেকে বান্দার প্রতি, মালিকের তরফ থেকে আমাদের প্রতি একটা গিফট, একটা হাদিয়া, যে যেখানে জোহরের নামাজ, আসরের নামাজ, ঈশার নামাজ, 4 ওয়াক্ত নামাজ সেখানে অর্ধেক করে দেওয়া হয়েছে। আর রোজা তো সিরিয়ালে আর পরে। সুতরাং এই দিক বিবেচনা করে, কোন দিক? কষ্ট হবে,
বান্দার জন্য একটা প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হবে, সেই দিক বিবেচনা করে আল্লাহ পাক নাজিল করে দিলেন। সেটা কোথায়? সূরা বাকারা 2য় পারা হাফিজ কোরআন শরীফের এই 6ষ্ঠ পৃষ্ঠা আসছে, 7ম পৃষ্ঠা আসছে যে আইয়াম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, রমাদান চলে আসছে, এই অবস্থায় যে তোমরা অসুস্থ অথবা আও আলা সাফার, সফর অবস্থায় আছো, কোনো সমস্যা নেই, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তোমরা এই সময় রোজা না রাখতেও পারো, অন্য সময় রোজা তোমরা রেখে নেবে, যেহেতু এটা ফরজ। তো আর একটা কথা আসছে কিন্তু আস-সাওম লাইসা মিনাল বিররি ফি সাফার, যে সফরে ভ্রমণে এই রোজা রাখা এটা পুণ্যের কাজ নয়, সওয়াবের কাজ নয় এটা। সুতরাং ইসলাম যখন আমার উপরে চাপিয়ে দেয়নি, কষ্ট হবে বিবেচনা করে আমার জন্য শিথিল করেছে, হ্যাঁ, তাহলে আমি কেন কষ্টদায়ক অবস্থা নিজের উপরে আমি চাপিয়ে দিব? আর কষ্ট হবে এই দিক থেকে তাকিয়ে ভ্রমণকারীর জন্য রোজা মাফ করে দেওয়া হয়েছে। একবার আলহামদুলিল্লাহ বলবো না? এইভাবে করে আপনি নামাজ পড়ার ক্ষেত্রে আপনি করতে পারেন, দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়বেন, বসে পড়তে পারছেন না ফাআলা জামবিন, তাহলে শুয়ে পড়বেন, সেই দিক তাকিয়ে রোজার বিধানটা দেওয়া হয়েছে। সুতরাং আমরা আল্লাহ রব্বুল আলামিনের এই যে শিথিলতা, এই যে রহমত মাখা, এই যে ছাড়, এই যে একটা অবকাশ দেওয়া, সেটা আমরা মাথায় রাখবো। আল্লাহকে খুশি করার জন্যই সব বিধান মনে প্রাণে আমরা পালন করার জন্য সবসময় সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, দর্শক যেখান থেকে আমাদের এই চমৎকার আয়োজন দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এতক্ষণ আপনারা সারাবাংলা.net আয়োজিত মাহে রমাদানের জানা অজানা অনুষ্ঠানে ভ্রমণকারীর জন্য রোজা মাফ কেন এই বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনছিলেন। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ঈমান আমলের সাথে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।